এই মুহূর্তে যে ক্যামেরাগুলো আমাদের আছে, এআই ক্যামেরা, আমাদের টোটাল 57টি পয়েন্টে, রাজধানীর 57টি পয়েন্টে আমরা 70টি ক্যামেরার মাধ্যমে আমরা এআই ব্যবস্থা চালু রেখেছি। এই এআই ক্যামেরার এই যে সিস্টেমটাকে আমরা আরও বর্ধিত করার প্রকল্প আমাদের হাতে আছে। আমরা অচিরেই আরও কিছু পয়েন্টে এআই ক্যামেরা বাড়াবো। জি, এই ধরনের অভিযোগের বিষয় আসলে আমার জানা নাই। আমাদের বক্তব্য স্পষ্ট। যদি আমাদের কোনো থানায় কোনো অফিসার ইনচার্জ অথবা কোনো অফিসার জনগণের সেবা দিতে ন্যূনতম কার্পণ্য করে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এবং আমরা আগেই বলেছি আমাদের প্রথম ব্রিফিংয়ে যে আমাদের প্রত্যেকটি থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব, এবং আমাদের থানার অফিসার ইনচার্জ সহ সকল সদস্যকে এই নির্দেশনা দেওয়া আছে এবং আমরা তাদেরকে মনিটর করছি। অবশ্যই এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে, আপনি আমাদেরকে জানাবেন, লিখিতভাবে জানাবেন, আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। গৃহীত বাস্তবায়িত কার্যক্রম, অর্জিত সাফল্য, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সদ্য সমাপ্ত ঈদ উল আজহা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার সফল বাস্তবায়ন বিষয়ে বক্তব্য উপস্থাপনের নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমার যোগদানের 18তম দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, পুলিশ সপ্তাহ 2026 এ মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য প্রথমেই প্রয়োজন দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। সে লক্ষ্য অর্জনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশের নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনাদের সকলের সহযোগিতায় পবিত্র ঈদ উল আজহার ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল। পশুরহাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, শপিং মল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এলাকায় ঈদের জামাত স্থল, বাসস্থান এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি ঢাকা মহানগরবাসী, গণমাধ্যম কর্মী এবং ডিএমপির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, 1 মে 2026 থেকে 2 জুন 2026 পর্যন্ত ডিএমপির অপারেশনাল ইউনিট সমূহ বিশেষ অভিযান পরিচালনা করে 658 জন চাঁদাবাজ, 971 জন ছিনতাইকারী, সন্ত্রাসী, দস্যু এবং 1215 জন মাদক কারবারি সহ সর্বমোট 2844 জনকে গ্রেফতার করে। গত এই এক মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান পরিচালনা করে 744 কেজি গাঁজা, 1,79,000 ইয়াবা ট্যাবলেট, 405 গ্রাম হেরোইন, 1281 বোতল ফেন্সিডিল, 28 লিটার দেশি বিদেশি মদ, 29 গ্রাম আইস, 6টি দেশি বিদেশি পিস্তল, 21 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন, 11টি ককটেল ও 12টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের 6 জন বিদেশি নাগরিক তথা চীনা নাগরিক সহ মোট 9 জনকে গ্রেপ্তার করেছে। পল্লবী থানার যে চাঞ্চল্যকর এবং আলোচিত শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা সবাই জানেন। 7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি এবং আসামি 164 ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে এবং মামলা রুজু হওয়ার 6তম দিনেই আমরা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। আপনারা জানেন, বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ এবং শুনানি শেষে আগামী রোববার রায়ের দিন ধার্য করেছেন। মুগদা থানা এলাকায় সৌদি প্রবাসী মিস্টার মোকাররমকে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ 8 টুকরা করার ঘটনার মূল পরিকল্পনাকারী এবং প্রধান আসামি তাসলিমা আক্তার ওরফে হাসনা সহ 4 জনকে আমরা গ্রেফতার করেছি। 2 জন আসামি বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। যাত্রাবাড়ি এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় 3 জন আসামিকে আমরা গ্রেফতার করেছি।
এই এজাহার নামীয় 3 জন আসামি প্রত্যেকেই বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। গত 14 মে ডেমরার রসুলনগর এলাকায় সংঘবদ্ধ ডাকাত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে থাকা টাকা লুণ্ঠন করে চিটাগং রোডের মদনপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ডেমরা থানা পুলিশ রহস্য উদ্ঘাটন সহ 4 জন আসামিকে গ্রেফতার করে এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে 34 লাখ টাকা জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ চোরাকারবারি দলের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত 26 মে যাত্রাবাড়িতে মতিঝিল ডাচ বাংলা ব্যাংক থেকে কর্মচারীদের বেতনে 23 লাখ টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দস্যুতার ঘটনায় 2 লক্ষ টাকা উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 31 মে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত বাসার গেট থেকে লাগেজ, মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলায় আমরা নারায়ণগঞ্জ থেকে 2 জনকে গ্রেফতার করি এবং ছিনতাই হওয়া 2টি ব্যাগ, পিকআপ এবং একটি চাপাতি এবং ছিনতাই হওয়া আরও কিছু প্রয়োজনীয় কাপড় উদ্ধার করেছি। এছাড়া দক্ষিণখান এলাকায় গার্মেন্টসের কাপড় চুরির ঘটনায় 30 লক্ষ টাকার গার্মেন্টসের কাপড় ও চোরাইকৃত কাভার্ড ভ্যান উদ্ধার সহ 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 12 মে রাজধানীর বংশাল থানায় নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় গত 12 মে 2026 রাজধানীর বংশাল থানার নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় 5 দিনের মধ্যে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং উক্ত ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছি। গত 2রা জুন আদাবরে অপহরণ ও 50,000 টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী দলের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এবং অগ্রগতি ছাড়াও আমাদের আরও অনেক সাফল্য রয়েছে, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের ডিসি মিডিয়া সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটি ঘটনার ব্যাপারে আমাদের অগ্রগতি তিনি আপনাদেরকে। আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ এবং নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।